হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো কেমন আছে সকলে? আশা করি সকলেই ভালো আছে, আমিও অনেক অনেক ভালো আছি। তো ওই যে রেডি, এদিকে আমি রেডি হয়ে গেছি। এখন যাবো অঞ্জলি দিতে, একটু পরে ঠাকুর মশাই আসবে। আর এখানে এই যে আমি রেডি হয়ে দিদির জন্য ওয়েট করছি, আর এদিকে দিদি রেডি হচ্ছে, জানি না কখন হবে। আর তারই মাঝখানে রাজীব চলে এসছে অঞ্জলি দেওয়ার জন্য। আর এদিকে দেখো, ওকে বলছে একটু মুখ দেখাতে, ও দেখাবেই না, রেডি হয়ে যাচ্ছে। আর এই যে আমার দিদি এখন রেডি হয়ে নিচে যাবো তাড়াতাড়ি করে। আর এদিকে আমরা অঞ্জলি দেওয়ার জন্য চলে এসেছি, আর ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবে। আর এদিকে দেখো আমরা সবাই মিলে অঞ্জলি দেবো, সবাই যেন সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের মা সরস্বতী। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর আমি তো বড়দি বাড়ি ছিলাম, ওখান থেকে ডাইরেক্ট এখানেই চলে এসেছি, মানে একদিন বাড়িতে থেকে এখানে আগে চলে এসেছি, যেহেতু সরস্বতী পুজো। আর যেহেতু আমি সরস্বতী পুজো করবো, তো ওর জন্য মেস্তি বাড়ি চলে এসেছি। আর যে পুজো টুজো দিয়ে অঞ্জলি দিয়ে একটু রেডি হলাম, এখন আমরা একটু বেরোবো। আর আমার পুরো লুকটা দেখো তোমরা কেমন লাগছে। আর সবটা কিন্তু আমার দিদি মানে আমাকে করে দিয়েছে, আর শাড়ি টাড়ি পরানোর থেকে শুরু করে সবটা দিদি করে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর আজকে আমি দিদির শাড়ি পরেছিলাম, আর একটা খোপাও করেছি। আর তেমন একটা বেশি মেকআপ করিনি। দেন এই যে আমরা একটু বেরোলাম, আর এখন দেখো রাস্তায় মোটামুটি ভিড় আছে। তারপরে এই যে আসলাম এই যে রুহিকে নিতে ওর স্কুলে। ও স্কুলে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য ও স্কুলে এসেছিলো, তো ওকে নিয়ে একবারে যাব। আর এখানে দেন ওকে বাড়িতে দিয়ে এসে যে আমরা একটু মাঠে বসেছিলাম। আর আমরা একটু পরে বেরোবো, যেখানে মানে কোথাও একটা ঘুরতে যাব, চাই না কোথায় ঘুরতে যাবো, কোনো মানে ডিসাইড করে বেরোয়নি। আর এই যে তারপরে একটা ফাঁকা রোডে মানে যাচ্ছি, এখান থেকে একটু মেলাতে যাব। আর শুধু শ্মশানে মেলায় যাব না এবছর, কারণ কি ওখানে প্রচণ্ড ভিড় হয়, ওর জন্য আমরা এবছর আর যাবো না। আর এই যে দেখো যার পথে এখানে একটু দাঁড়িয়েছিলাম, কি সুন্দর মানে এত সুন্দর ভিউ ছিল ওখানে। ওখান থেকে কিছু ফটো ক্লিক করে এই যে চলে আসলাম মেলাতে। আর এটা ছিল পানিখালি, এদিকে একটা মেলা, হুদুর মেলা। তো ওখানে এই যে আসলাম ফার্স্টে। তো মেলাতে মোটামুটি ভিড় ছিল, ভিড় ছিলই না বললে চলে। তো এদিকে এই যে ফার্স্টে আমরা এসেছিলাম, আর এদিকে দেখো কত কাঠের জিনিস। তো আমি একটু দেখছিলাম কিছু ঘর নেওয়ার জন্য পাওয়া যায় নাকি। তো এই যে দেখো, তো এখানে অনেক ধরনের কাঠের জিনিস ছিল, খাট থেকে শুরু করে আলমারি কি না ছিল। তো আমার একটা ঠাকুরের খাট নেবার ইচ্ছা ছিল, তো আমি সব দোকানে ঘুরে ঘুরে ওটাই দেখছিলাম আছে কিনা। তো বেশ কটা দোকান ঘুরে আমি দেখলাম যে আছে কিনা। দুটো তিনটে দোকানে ছিল। ফার্স্টে একটা দোকানে গেলাম, ওখানে বললো এই প্রাইস, তাও ঠিক ছিল প্রাইসটা, বাট দেখলাম কাছে যেয়ে দেখলাম খাটটা একটু ভাঙা। তো আর কি আর করা যাবে। তো আমি এখান থেকে পুরো মেলায় কাঠের যতগুলো দোকানে এসেছে সব দোকানে ঘুরে ঘুরে দেখেছি যে কোনো ভালো খাট পাওয়া যায় কি না যায়। আর দিন আমি যখন রাজীবকে বলছিলাম আমি একটা এই খাট নেবো, তখন ও তো রেগেই গেছে, রেগে আমাকে গরম দিল। তারপরে আমি তো রাগ করে চলে যাচ্ছিলাম, বললাম চলো বেরাও, আমি আর নেবো না কিছু, আমি ঘুরবোও না। তো এদিকে দেখো আমার পিছন পিছন মানে ক্যামেরা করে যাচ্ছে। আমি যতই বলেছি যে ক্যামেরাটা অফ করো, আমার ভিডিও করো না এখন প্লিজ। তো এখান থেকে নিজেই একা একা বক বক করে আমার পিছন পিছন ক্যামেরা করেই যাচ্ছে, আর আমার মাথা আরও গরম হয়ে যাচ্ছিলো। তারপরে এদিকে দেখো পুরো ঠাকুরের সিংহাসনে একটা দোকান, এখানেও দেখলাম ওই খাটটা নেই। তো যাই হোক আমি পুরো এখান থেকে দেখছিলাম যে কোথাও দেখা যাচ্ছে কিনা, যে এই খাট আছে কিনা। তো এখানেও আমাকে কী জন্য বলছিল, যার জন্য আমার হাসি পেয়ে গেছিলো। আর এদিকে আমি যাচ্ছি, যে যার কথা বলছে এই টোটোটা নেই বা তুমি, এইভাবে আমাকে রাগাচ্ছিলো। মানে আমার কী বলবো, আমি আমার জিনিসটা খুঁজে পাচ্ছিলাম না, একেই যে নেবো এই জিনিসটা এসছি, ঠিক আছে, হঠাৎ প্ল্যানে এসছি যখন, তখন আমি এই জিনিসটা কিনে বাড়িতেই যাব। তো আমি এটা পাচ্ছিলাম না, আর এদিকে আমাকে রাগাচ্ছিলো। দেন এই যে অনেক খোঁজাখুঁজির পরে আমি যে লাস্টে একটা দোকানে দেখেছিলাম। তো যাই হোক পছন্দ, মানে একটা হয় প্রাইজে পছন্দ হয় না, একটা হয় জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসটা ভাঙা থাকে। তো যাই হোক কী আর করা যাবে, বেশ কিছুক্ষণ ওটা খুঁজেছিলাম, আমি খুঁজে এই যে পাইনি। তো আমরা চলে গেছিলাম, এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা বেরিয়ে এই যে চলে এসেছিলাম রানাঘাট চাপড়া যে ফুল বাগান, যেই আমি ফুল বাগানটা অনেক ভিডিও দেখেছি। তো আমার মানে যাবার শুনে ভেবেছিলাম যে না যাব। আর ওখানে বেশ ভালো ফুল বাগান আছে, যেহেতু বেশ ভালো ভালো ফটো ভিডিও করবো। আর আমার যে এত মাথা গরম হয়ে গেছে, ঢুকে এই যে এন্ট্রিতে তোমরা এরকম একটা মানে পুকুর টাইপের দেখতে পারবে। তা আমি তো কিছুই দেখেছিলাম না, শুধু শুধু 20 টাকা 40 টাকা মানে আমাদের শুধু শুধু জলে গেলে, ওর ভিতরে কিছুই ছিল না, শুধু মাটি ছিল। ওখানে শুধু শুধু হেঁটে আমার পাটাই ব্যথা হয়েছে। দেন ওখান থেকে বেরিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। এখানে খাওয়ার থেকে বেশি গল্প করছে এরা। না আমি আমার খাওয়ার জায়গা নেই, সকাল থেকে খেয়েই যাচ্ছি, সকাল থেকে এত খেয়েছি যে আর খাওয়ার জায়গা নেই আমার পেটের মধ্যে। কেমন হয়েছে?
দিন আমরা ঠাকুর টুকুর এসে এই যে বাড়িতে ফুচকা পার্টি করছিলাম আর অনেক আড্ডা মেরেছি। আর মানে আজকের দিনটা অনেক ভালোভাবেই কেটেছে আর খুবই মজা হয়েছে। আর লাস্টে যে আমরা ফুচকা পার্টি করে অনেক আড্ডা গল্প করব এখন। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।